কিঞ্চি ভগবান চিতং পরমানন্দ দেয় বন্দে গৌর হরিন্দে রং বন্দে মহামহেশ্বরম মরবেন্দ্রম মহোত্তমম বিশ্বম্ভরম শান্তম বৃন্দাবন বিলাসেন গৌরবরামৃতাম রসলীলমনোহরাম গৌরভক্তবিরাট পতিতানাং পবনত বিষ্ণুদেব বর্তমান আমি কিন্তু খুব আনন্দ পাই বক্তব্য শ্রবণে আনন্দ অনুভূত বহু কথা এমনই কথা সেটা যতই আস্বাদন করা যায় ততই যেন আনন্দ বৃদ্ধি করে এই জন্য বলেছেন প্রধান বিশ্বাসযোগ্য যতই আস্বাদন করা যায় ততই যেন মনে হয় এই আরো আস্বাদন করি আরো আস্বাদন করি এবং আস্বাদন করতে করতে লীলার মধ্যে প্রবেশ করে দিচ্ছে অভিনাথ ঘোষাল বলেছেন চৈতন্যের লীলা হয় অমৃতের শিল্প আত্মপবিত্রতে তার চুইয়ের কেন্দ্রে চৈতন্যের লীলা হয় অমৃতের সিন্ধু জগৎ ভাসাতে পারে তার একদিন এই অমৃতের সিন্ধু আপনাদের মতো বহু ভক্তদেরই সম্পত্তি কৃপা করে আপনারা এই এক বিন্দু যাকে দান করবেন তারাই এই জগৎ প্লাবিত করতে পারবে যাই হোক আজকে দাদা অনুরোধ করলেন কোথায় একটা আস্বাদন প্রভুর কৃপা বিভক্ত প্রভুর কৃপা বিভক্তটা একটু আস্বাদন করার আসলে প্রভু লীলাঞ্চলের একটা লীলা সেই লীলাঞ্চলের লীলাটা হচ্ছে ওখানে কৃপা বিভক্ত প্রভু তো দুটো প্রেম বিলাস বিভক্ত কৃপা বিভক্ত কৃপা বিভক্তের এই লীলাটা প্রভু লীলাঞ্চল হয়েছে সেটা বলেছেন গোপীনাথ পট্টনায়ককে গোপীনাথ পট্টনায়কের পরিচয়টা আগে একটু দিলে ভালো হয় সুবিধা হয় গোপীনাথ পট্টনায়ক হলেন রায় ভবানন্দ রায়ের 5টি সন্তান ভবানন্দ রায়ের নিবাস ছিল নীলাচলপুরী থেকে 6 ক্রোশ দূরে আলালনাথ নামক স্থানে আলালনাথ একটু কাছে ওই আলালনাথের কাছে ওনাদের নিবাস থাকলো ওনারা ভবানন্দ রায় সহ ওনার 5 পুত্র এই রাজা প্রতাপরুদ্রের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এবং ওখানে কাজ করতেন তার 5টি ভাইয়ের নাম হলো প্রথম জনের নাম হলো 5 জনের নাম হলো রায় রামানন্দ গোপীনাথ পট্টনায়ক বাণীনাথ পট্টনায়ক কলানিধি সুদান এই 5 জন ভবানন্দ রায় সহ রাজার উচ্চ পদস্থ কর্মে নিযুক্ত ছিলেন ওনারা বিশেষ করে রায় রামানন্দকে রাজমেহেন্দ্রির একটা অঞ্চলের দায়িত্বে ছিলেন উনি ওখান থেকে যাই খাজনা কর আদায় করতেন তার কিছু অংশ নীলাচলে প্রতাপরুদ্রের রাজদরবার পাঠিয়ে দিতেন আর বাকিটা ওখানে আর এই যে গোপীনাথ পট্টনায়ক ওনাকেও একটি রাজ্যের অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল আর বাণীনাথ পট্টনায়ক উনি ভবানন্দ রায় নিজে প্রভু সেবার জন্য বাণীনাথ পট্টনায়ককে প্রভুর কাছে রাখেন বোর্ড থেকে যত ভক্তবৃন্দ যেতেন মহাপ্রসাদের ব্যবস্থা উনি করতেন উনি মহাপ্রসাদের ব্যবস্থা করতেন প্রভু সেবা যাই হোক এখন এই গোপীনাথ পট্টনায়কের যে কৃপা বিভক্তটা সেটা একটু আস্বাদন করছি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় জয় জয় নিত্যানন্দ পূর্ণ অগণ্য ধন্য চৈতন্য গণনাল প্রেম গণনায়া নিম্নহ ধন্য জন শান্ত মরু সদর্ম পতাম এটার অনুবাদ করা হয়েছে শ্রী চৈতন্যের অগণিত পতিত পাবন যে ভক্তগণ আছেন চৈতন্যের অগণিত যে পতিত পাবন ভক্তগণ আছেন
এই ভক্তগণের প্রেম বন্যার দ্বারা প্রতি অগণ যত জনগণ আছে তাদের মরুভূমি স্বরূপ অন্তঃকরণ নিরন্তর জলস্থল স্থানত্ব পরিপূর্ণ করা হবে। মানে মরুভূমি স্বরূপ অন্তঃকরণকে যা মরুভূমি স্বরূপ ছিল নিরন্তর কি করলো, জলবহুল স্থানত্ব মানে জলবহুলের স্থানে পরিপূর্ণ করে দিল। কে করলেন? গৌরাঙ্গের ভক্তগণ যারা পতিত পাবন, পতিত মানে পতিতকে তিনি ত্রাণ করেন, পাবন করেন, তারা আমাদের মতো, আমরা আমার মতো যে জনগণ আছে যারা পতিত, পতিতকে ত্রাণ করেন গৌরাঙ্গের আপনাদের মতো গৌরাঙ্গের ভক্ত। যাই হোক, এখানেই বলা হয়েছে শ্রীচৈতন্যের অবনত পতিত পাবন ভক্তগণের প্রেমবর্ণনা দ্বারা পতিত অদম জনগণের অন্তঃকরণ মরুভূমি নিরন্তর জলবহুল স্থানত্ব প্রাপ্ত হইয়াছে। জয় অদ্বৈত চন্দ্র জয় দয়াময় জয় গৌর ভক্তগণ সর্ব রসম। এখানে বলা হলো যারা গৌর ভজন করেন তারা সকল রস আস্বাদনের সমর্থ, সব ধরনের রস তারা আস্বাদন করতে পারেন, সমস্ত রস, সমস্ত যুগের রস আস্বাদন। কারণ এখানে কেন্দ্রটি স্থির হয়েছে, কেন্দ্র যদি স্থির থাকে আমি যে কোনো ছোট বড় অসংখ্য বৃত্ত অঙ্কন কেন্দ্রটা আমার স্থির থাকে। আর যদি কেন্দ্রটা স্থির না থাকে তাহলে আমি বৃত্ত কিন্তু সবটা সমান হবে না, কোনো বৃত্ত ছোট কোনো বৃত্ত বড় হয়ে যাবে। কিন্তু গৌর রস আস্বাদন যারা করেন তাদের কেন্দ্র স্থির হবে, তারা সমস্ত রসের আস্বাদনের অধিকারী। এখানেই বলা হলো কেন্দ্র স্থির থেকে যেমন যত বড় ইচ্ছা যত সংখ্যক ইচ্ছা বৃত্ত অঙ্কন করা যায়, তেমনি বিশুদ্ধ গৌর ভজন স্থির থাকিলে একদিকে যেমন জগৎ জোড়া বিশ্বপ্রেম আস্বাদন করিয়া সকলকে এক বিশ্ব পরিবারের রূপ মনে করিয়া রস পাওয়া যায়, তেমনি আবার অন্যদিকে শ্রী ভগবানের সহিত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রসের সমুদ্র স্থাপন করিয়া সকল অবতারের সকল রস আস্বাদনের সামর্থ্য জন্য গৌর ভক্ত রামলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা সকল লীলারই দাস্য সক্ষার রসাদি আস্বাদনের সমর্থ। কিন্তু যাহারা গৌরকে সাধনের যে সোপান স্বরূপ মনে করিয়া অন্য ভজন করেন তাদের পক্ষে সকল দাস্য সক্ষাদি রসাস্বাদন সম্ভব। গৌরকে সোপান নিলেন কিন্তু এই রসটা আস্বাদন না করে আমরা অন্য রসে চলে গেলাম, তাদের পক্ষে সকল দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নীলাচলে বাস করে কৃষ্ণ প্রেম রঙ্গে। এইভাবে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নীলাচলে প্রেম রঙ্গে বাস করলেন। অন্তরে বাইরে কৃষ্ণ বিরহ তরঙ্গে নানা ভাবে প্রভু মন আর দিনে নৃত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। দিনে উনি নৃত্য কীর্তন করতেন আর জগন্নাথ দর্শন করতেন, রাত্রে জয় দিনে নৃত্য কীর্তন জগন্নাথ দর্শন, রাত্রে রায় শঙ্কর সবে রস আস্বাদন। দিনে নৃত্য জগন্নাথ দর্শন আর রাত্রে রায় স্বরূপ শোনে রস আস্বাদন। এখানে যে রস আস্বাদন করতেন, প্রভু রস আস্বাদন করতেন 5 জনের রস আস্বাদন। কার কার? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির রাধা গোবিন্দের কর্চা, বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত, জগন্নাথ বল্লভ নাটক রায় রামানন্দের, আর গীত গোবিন্দ আমাদের জয় জয়। এই 5 জনের রস প্রভু আস্বাদন। ত্রিজগতের লোক আসে করে দর্শন, যেই দেখে সেই পায় কৃষ্ণ প্রেম দল। সবাই এসে প্রভু দর্শন করছেন, যে দেখে সেই কৃষ্ণ প্রেম দল পাচ্ছেন। মনুষ্যের বেশে দেয় গন্ধর্ব কিন্নর, শক্ত পাতালের যত দৈত্য বিষধর। মনুষ্য বেশ ধরে সব এলেন, কারা কারা এলেন? গন্ধর্ব। গন্ধর্ব হলো ঐশ্বরিক বাদক নৃত্য যারা নর্তন করে, তারা সবাই মনুষ্য বেশ ধরে এলেন। কিন্নর কিছু পক্ষী কিছু মনুষ্য রূপ ধরে, এরাও এলেন মনুষ্য রূপ ধরে, তাদেরকে কিন্নর বলা হয়। শক্ত পাতালের যত দৈত্য বিষধর। শক্ত পাতাল আমাদের এই ব্রহ্মাণ্ডের 14 ভুবনের শক্ত পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর হলো পাতাল। এই হলো নিচের 7টি।
উপরে হলো ভূলোক, বহুলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, ব্রহ্মলোক, তপলোক, ব্রহ্মলোক। এখন এদের এই সমস্ত স্থানে কিন্তু নিবাস আছে, অনেকেরই নিবাস। এরা সবাই এলেন সপ্ত পাতালে যারা যারা ছিলেন তাদের মধ্যে অতলে অতলে নিবাস ছিল বলদানবদের নিবাস, বলদানবরা ওখানে নিবাস করতেন। আর বিতলে ছিল হাটেশ্বর শিব ওনার নিবাস। সুতলে ছিল আপনার এই বলি মহারাজ যখন ছিলেন বামন অবতারে, বামন অবতার তারা রক্ষিত বলি মহারাজের নিবাস ছিল এই সুতলে। আর তলাতলে ছিল শিব দ্বারা রক্ষিত দানবদের নিবাস। মহাতলে ছিল কালিয়ানাথ আর দিতিপুত্র, এবার সপ্তজাতীয় দিতিপুত্রদের নিবাস। রসাতলে অসুরদের নিবাস, আর পাতাল হলো বাসুদেবের নিবাস। এরা সবাই মনুষ্য দেহ ধরে প্রভুকে দর্শন করতে যায়। সপ্তদ্বীপে নবখণ্ডে বৈশে যতজন নানা বেশে করে আসে প্রভুর দর্শন। প্রহ্লাদ, বালি, বেশ, সুখ আদি মুনিগণ প্রভু আসি দেখে প্রেমে হয় অচেতন। বাইরে ফুকারে মুখ দর্শন না পায়, কৃষ্ণ কহ বলে প্রভু বাইরে। সবাই এসে বাইরে প্রভুকে ফুকার করতেছে, প্রভুকে দর্শন না পেয়ে প্রভুকে দেখতে যাচ্ছে, কিন্তু প্রভুকে দেখতে পাচ্ছে না, এত জনভোগ হয়ে গেছে। তখন প্রভু বাইরে এসে বলে কৃষ্ণ কৃষ্ণ কহ বলে প্রভু বাইরে। প্রভুর দর্শনে সব রূপ প্রেমে ভাসে, এই মতে যায় প্রভুর রাত্রি দিবস। এইভাবে রাত্রি দিন চলছে। একদিন প্রভুকে আসি প্রভুকে ঘিরে দিল গোপীনাথের বড় জানা চাঙ্গে ধরে। গোপীনাথ তো বললাম ওই যে ভবানন্দ রায়ের ছিলেন গোপীনাথ, উনি ছিলেন রাজারই একজন উচ্চপদস্থ কর্মচারী, পরে আসছে। রাজা তাকে দণ্ড দিলেন, চাঙ্গে চড়াই। প্রভুকে এসে বলছে, লোকে এসে বলছে যে গোপীনাথকে চাঙ্গে চড়াই। চাঙ্গে মানে উপরে একটা চাঙ্গের মতো করে নিচে ভঙ্গ করে ওখান থেকে ফিরে দিচ্ছে। একটা অপরাধ হয়েছে, এই অপরাধের কারণ। তাহলে তারে বলে গর্ভপাতি তার উপরে দাঁড়িয়ে দিবে, নিচে গর্ভ বেঁধে উপর চাং দিবে, তাকে ফেলে দেবে। প্রভু রক্ষা করেন চলে তবে নিস্তার দিবে। প্রভুকে বলছে প্রভু তুমি যদি রক্ষা করো তবে নিস্তার হবে। সবংশে তোমার সেবক ভবানন্দ রায়, তার পুত্র তোমার সেবক রাখিতে জোড়ায়। প্রভুকে রাজা কেনে করয় কারণ, তবে সেই লোক হয়ে সব বিবরণ। প্রভু জিজ্ঞেস করলো রাজা ওনাকে এরকম কারণ দিচ্ছে কেন, কোন শাস্তি দিচ্ছে। তখন সব লোক রাজাকে তার বিবরণ জানলাম কি কেন কারণ আছে। কারণটা হলো সর্বকাল হয় দেহ রাজ বিষয়ী, গোপীনাথ পট্টনায়ক রাম রায়ের ভাই। মাল যেটা তার দণ্ডবাদে তার অধিকার। গোপীনাথ পট্টনায়ক রাম রায়ের ভাই। তারা পাঁচ ভাই মধ্যে রাম রায়ের ভাই গোপীনাথ পট্টনায়ক, যাকে শাস্তি দেওয়া হলো। মাল যেটা দণ্ডপাতে তার অধিকার, মাল যেটা রাজ্যে তার দায়িত্ব দেওয়া ছিল। সাতপারি আনি দ্রব্য দেয় রাজধানী। ওখান থেকে সাতপারি বলতে এখানে বোঝানো হয়েছে ওখান থেকে খাজনা যা তহসিল আদায় হয় এনে রাজ দরবারে পৌঁছানো। এই পৌঁছাতে গিয়ে 2 লক্ষ কাহন তার ঠাই বাকি হইল। 2 লক্ষ কাহন তারে রাজা তো মাগে। 2 লক্ষ কাহন আনলো খাজনা আদায় করে, কিন্তু 2 লক্ষ কাহন যখন রাজা তার কাছে চাইলো, দেহ বয়ে সুরদ্রব্য নাই যে বনিয়া দিল। বললো আমার কাছে এই দ্রব্য আমি খরচ করে ফেলেছি, আমি এই দ্রব্য দিতে পারছি না। এই হলো তার অপরাধ। এই অপরাধে 2 লক্ষ কাহন। অভিধানে পাওয়া যায় 1 কাহন 4 টাকা। জানি না এখন দ্রব্য মূল্য আর ওখান তখনকার মূল্য কি। 1 কাহন মানে 4 টাকা। 4 কাহনে 1 টাকা, 1 কাহন না, 4 কাহনে 1 টাকা। এর উপরে 2 লক্ষ কাহন বলতে 50,000 মুদ্রা দাঁড়ায়। ওটা চাওয়ার পর বললো আমি স্থূলদ্রব্য দিতে পারবো না, মানে আমি নগদ দিতে পারবো না, আমি কোনো কিছু বিনিময়ে আমি এটাকে শোধ করবো।
ক্রমে বেঁচে কিনি তবে আনিয়া ধরি। ঘোড়া 10-12 হয়, লেহ মূল্য করি, আমার 12টা ঘোড়া আছে, তা মূল্য করে নাও। এত বলে ঘোড়া আনিয়ে রাজতারে ধরি। এক রাজপুত্র ঘোড়ার মূল্য ভালো জানে, তারে পাঠাইলা রাজা পাত্র মিত্র সহ। এখন এই ঘোড়ার মূল্য কত, মূল্য কত সে সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তটা দেবে কি? যে ঘোড়ার মূল্য বেচা কিনা করে জানে সেই তো দেবে। সেই জিনিসটা জানে রাজার ছেলে, এটা হলো রাজার ছেলে। সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া, ঘাটাইয়া মানে এখানে সেই রাজার ছেলে এই রাজ মূল্যগুলি ঘাটাইয়া দিল, মানে কমিয়ে বললো, সঠিকটা বললো, বললো না, কমিয়ে দিল। সেটা কে বললো? রাজার ছেলে জান, বড় জান, নামটা পুরুষোত্তম জানা করে আসবে না। সেই রাজপুত্র মূল্য করে ঘাটাইয়া গোপীনাথের প্রদৈল মূল্য শুনিয়া, এই কথা শুনে গোপীনাথের মূল্যটা কমিয়ে বলাতে গোপীনাথের মনে রাগ হয় যে আমার ঘোড়া বললাম, আমার ঘোড়াগুলি মূল্য কমিয়ে বলছে, সেটা কেন? সেই রাজপুত্রের স্বভাব বিবাহ ফিরায়, এটা খুব আনন্দের কথা। উচ্চ মুখে বারবার ইতি উঠতে চায়। এই রাজপুত্রের বিবাহ বারবার, মানে সম্ভবত ওই রাজপুত্রের কারো যদি ঘাটটা ছোট থাকে, সে উপর দিকে তাকাতে গেলে বারবার উপর দিকে তাকাতে হয়। তো রাজপুত্রের ব্যাপারটা ছিল। গোপীনাথ এই জিনিসটা দেখে বলল, নিন্দা তারে নিন্দা করে কয়ে সবর্ব বচনে, রাজ্য কৃপা করে তাতে ভয় নাই মনে, আমার ঘোড়া গ্রীবা নাই ফিরায়, উঠতে নাই চায়, তাতে ঘোড়ার খাঁটি মূল্য করিতে না দেওয়া। ব্যাপারটা হলো যে ওই বড় জানাকে তিরস্কার করে বলছে, কারণ গোপীনাথ তো রাজার খুব প্রিয়, তারা 5 ভাই প্রিয়, ভবানন্দ সহ। গোপীনাথ বলছে যে আমার ঘোড়ার ঘাড় ছোট নয়, বারবার উঁচুর দিকে তাকায় না, যার কারণে আপনার এই বস্তু, মানে সরাসরি বললেন না, আপনার এই কারণে আপনি ঘোড়ার দামটা কমিয়ে দিয়েছেন। এটা ওনাকে একটু, কারণ রাজা তো কৃপাপত্র বলতে তো তার কোনো অসুবিধা নেই, সে বলেই ফেললো কথা যে আমার ঘোড়া গ্রীবা না ফেরায়, উঠতে নাই চায়, তাতে ঘোড়ার খাঁটি মূল্য করিতে না চলায়। এই জন্য ঘোড়ার সঠিক মূল্যটা আপনি করতে পারলেন না। শুনে রাজপুত্র মনে ক্রোধ উদ্যম, রাজার ছেলের কথা শুনে খুব রাগ হয়ে রাজার ঠাই চাই বহু লাগানি করল। রাজার কাছে গিয়ে এই ব্যাপারে অনেক কিছু বলল। করি নাই দিবে, এই বেড়ায় 14 করি, করি তো দেবেই না, 14 করে বেড়ায়। আজ্ঞা দেওয়া যদি চাঙ্গে চড়াইয়া লই কৌ, রাজাকে বললেন তুমি আজ্ঞা দাও, আমি তাকে চাঙ্গে চড়াইয়া করিয়া দেই। তার অপরাধ এই আরো লেগে গেছেন, তার ওই ঘোড়া ঘাটটা দিবা ফেরার ব্যাপার। রাজা বলে যেই বলো সেই করো যায়, যে উপায়ে কৌরি পাও করো সে উপায়, যাও করোকে, তোমার যা চাঙ্গে চড়াতে চাও আর যাও তো করোকে। রাজা মানে খুব একটা গুরুত্ব দিল না কি ব্যাপারটা, করো তুমি কৌরি আদায় করো যেভাবে। তবে এইরকম সাজা দেবে সেটা বুঝতে পারি রাজা, এটা করে আমরা জানতে পারি। রাজপুত্র আসি তবে চাঙ্গে চড়াইল, খর্গ উপরে ফেলাইতে তোলে খর্গ বাঁধিল, নিচে খর্গ দিল, ঠিক করে চাঙ্গে চড়িয়ে দিল, ওখানকে ফেলে দিল। শুনি প্রভু হয়ে কিছু করি প্রণয় বসে, রাজ করি দিবার নয় রাজার কি দোষ। প্রভু কি মহিমা, প্রভু কি লীলা এখানে দেখা গেল। প্রভু কিন্তু ঘটনাটা শুনলেন, সবকিছু শুনলেন, অথচ প্রভু এত প্রিয় ছিলেন। প্রভু একসময় বলেই ফেলেছেন, এই পঞ্চপুত্র তোমার, ভবানন্দকে বলেছিলেন প্রভু, এই পঞ্চপুত্র তোমার মূল প্রিয় পাত্র, রামানন্দ স্বয়ং দেহ ভেদ মাত্র। রামানন্দের সাথে আমার দেহ ভেদ মাত্র, কিন্তু এই পঞ্চপুত্র তুমি আমার প্রিয় পাত্র। সেই প্রিয় পাত্রের একজনকে চালিয়ে তোলাচ্ছে, প্রভু মনে কষ্ট হবে। এবং ঘটনাটা শুনলেন কেন তার, তারপর প্রভু শুনে বললেন প্রণয় বসে, রাজপুরী জীবন নয় রাজার কি দোষ। রাজার কৌরি ও তসরূপ করেছে, রাজার কি দোষ, রাজা তো তাকে তার করবি। রাজার বিলাপ সাদী খায় নাই রাজ হয়, রাজার জিনিস আদায় করবে, খাজনা আদায় করবে, করে সে নিজে খেয়ে ফেলবে। রাজারও ভয় নেই, দাড়ি নাটুয়াকে দিয়ে করে নানাবে। দাড়ি নাটুয়া বলতে এখানে বোঝানো হচ্ছে অসৎ পথে ব্যয় করবে, তাতে তার ভয় নেই। যেই চতুর সেই করুক রাজ বিষয়। যারা চতুর তারা কি করেন, যারা চতুর তারা রাজ বিষয় আদায় করে রাজারটাকে রাজার পাওনা রাজাকে পরিশোধ করে তারপর তার বাকিটা সে নিজে ভোগ করে। যারা চতুর, কিন্তু সে তো এই কাজ করেনি, সে তো যা পেল সবটাই নষ্ট করে দিল, রাজাকে দিল না। হেমকালে আর লোক আইলো ধাইয়া, বাণীনাথ সবংশে লইয়া গেল বাঁধিয়া। বাণীনাথকে তো ভবানন্দ রায় নিয়ে গেছিলেন রাজার কাছে, যে রাজার সেবাদি করার জন্য। আপনি বাণীনাথ দেবরা জানে, কিন্তু গোপীনাথের অপরাধে বাণীনাথ সবাইকে, বাণীনাথ রাজা আছে, বাণীনাথের সবংশে সবাইকে বেঁধে নিয়ে গেল।
প্রভু কহে, রাজা আপন লেখার দ্রব্য লইল, আমি বিরক্ত সন্ন্যাসী, তাহা কি করব? রাজা তার চুক্তি অনুসারে যা করার সেই করেছে, আমি সন্ন্যাসী, আমার এটি কি করার আছে? তবে স্বরূপাদি যত প্রভুর ভক্তগণ প্রভুর চরণে সবে করিল নিবেদন। স্বরূপ দামোদর সহেসে প্রভুর চরণে নিবেদন করছে, প্রভু তুমি কিছু একটা করো। আমরা কিন্তু কৃপা বিমূর্তে যাচ্ছি, প্রভুর কৃপা বিমূর্ত, কিভাবে কৃপা বিমূর্ত করবো? রামানন্দ রায়ের গোষ্ঠী তোমার সব দাস, তোমাকে উচিত নয় হয়েছ উদাস। তুমি এমন উদাস হয়ে গেছ, রামানন্দ সব তোমার গোষ্ঠী সহ তোমার দাস, তুমি উদার্য দেখাচ্ছ, এটা তো তোমার ঠিক না। তোমার তো কিছু একটা, মানে সবারই বক্তব্য তুমি কিছু একটা করোই যাবে। শুনি মহাপ্রভু কয়ে সব ক্রুদ বচন, মোরে আজ্ঞা দেহ সবে যাই রাজস্থানে। বলে তোমরা সবাই বলছো আমি রাজস্থানে যাই, তাই তো? তোমার সবার এই মত, রাজার ঠাই যাইয়া কৌরি মাগি লং মুই আচল পাতিয়া। রাজার কাছে গিয়ে বলি, না আচল পাতিয়া আমাকে দাও, তুমি ক্ষমা করো, মানে তুমি ক্ষমা করো, তাই তো চাও তোমার ভয়। 5 গন্ডার মাত্র হয় সন্ন্যাসী ব্রাহ্মণ, মাগিলে বা কেন দিবে 2 লক্ষ কাহন? আমি 5 গন্ডার সন্ন্যাসী ব্রাহ্মণ, আমি যদি মাগি দেবী বা কেন করবো? রাজা 2 লক্ষ কাহন কেনই বা দেবে আমাকে? আমি 5 গন্ডার সন্ন্যাসী। ভগবান কি কথা বলছে? হেনকালে আর লোক আইল যাইয়া খর্গ করে গোপীনাথে দিতেছে দাঁড়িয়া। এরই মধ্যে আরেকজন এসে বলছে, প্রভু প্রভু এক্ষুনি দিচ্ছে, খর্গের উপর উঠিয়ে গিয়েছে, এক্ষুনি ফেলে দেবে। শুনি প্রভুগণ প্রভুকে করে অনুনয়, সবাই প্রভুকে মনে করছেন। প্রভু কহে, আমি ভিক্ষু, আমার হইতে কিছু নয়, তারে রক্ষা করিতে যদি সবার মনে হয়, সবে মিলে জানো জগন্নাথের চরণে, ঈশ্বর জগন্নাথ যার হাতে সর্ব অর্থ, কর্তুম কর্তুম্য নথা করিতে সমর্থ। এই যে কর্তুম্য কর্তুম্য নথা, এই কর্তুম্য কর্তুম্য নথাটা করা হলো, অর্থ হলো আমি সন্ন্যাসী, আমার কিছু করার নেই, জগন্নাথ ঈশ্বর, কর্তুব্য কর্তুম্যতা সব তাহার হাতে, তাকে গিয়ে তোমরা সবাই জানো। কর্তুম্য কর্তুম্যতা, কর্তুম্য মানে যা করার তা করতে পারে, অকর্তুম্য অকর্তুম্য অন্যথা, কর্তুম্য কর্তুম্য অন্যথা, একে ভাগ করলে তাই। কর্তুম্য মানে যা করার তা করতেই পারেন, আর অকর্তুম্য মানে কে পারেন? জগন্নাথ পারেন। আর অকর্তুম্য যা করার না তাও তিনি করতে পারেন। আর অন্যথা মানে এখানে প্রভিশন ক্রিয়েট করে, মানে করা যা করার তা, আর যা না করার তাও না, বিকল্প একটা অন্যথা কিছু করার সব ক্ষমতা জগন্নাথ। বাসুদেব ভূষক হয়ে করি চুরহার, যেই গৌর সেই কৃষ্ণ, তিনি জগন্নাথ। জগন্নাথ তিনি, তাকেই বলছেন যে আমার কিছু করার নেই, কর্তব্য কর্তব্যতা যা কিছু করার জগন্নাথের কাছে বলো, জগন্নাথই যা করার। সচল জগন্নাথ বলছেন সেখানে বসে। ব্রহ্মানন্দ বাড়িতে বলেছিলেন এই কথা, যে এখানে তো সচল জগন্নাথ বসে আছে, আমি ওখানে যাবো কি করতে? প্রভুকে দিকে ইহা যদি মহাপ্রভু এতে কহিল, হরিচন্দন পাত্র যাই রাজার। হরিচন্দন মানে রাজার অমাত্য, অমাত্য মানে রাজ দরবারের একজন রাজার সচিব, এখন যাকে সচিব মন্ত্রী, ওই রকম জাতীয় একজন রাজার হরিচন্দন পাত্র যাই রাজারে কহিল। এই কথা শুনে এটা হরিচন্দন পাত্রকে রাজারে কহিল, এই ঘটনাগুলি জানাইল। গোপীনাথ পট্টনায়ক সেবক তোমার, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। রাজাকে বললো, গোপীনাথ পট্টনায়ক তোমার সেবক, তোমার কর্মচারী তো, তোমার সেবক, সেবকের প্রাণদণ্ড নহে ব্যবহার। বিশেষে তাহার ঠাই কৌরি বাকি হয়, প্রাণ লইলে কি তা লাভ, নিজ ধন করে। তুমি তার প্রাণ নিয়ে নিতে পারো, এতে তো মর্যাদায় হবে না, কোনো কারণে হয়তো এটা আটকে গেছে। নিজ ধন ক্ষয়, তুমি তো ওরা তোমার নিজের জন, ওদেরকে ক্ষয় করে লাভ নেই। প্রাণ লইলে কি বা লাভ, নিজ ধন ক্ষয়। যথার্থ মূল্যে ঘোরালেও যেবা বাকি হয়, ক্রমে ক্রমে দিবে, ব্যর্থ প্রাণ কেন লাগে? তুমি তার ঘোড়াগুলি যা আনলো, ঘোড়াগুলি তুমি নিয়ে নাও, আর শুধু শুধু প্রাণটা নিয়ে লাভটা কি? রাজাকে বললো ওই হরিচন্দন নিয়ে, রাজার যে সচিব। রাজা কয়ে, এইবার আমি নাই জানি, প্রাণ কেন নিব তার, দ্রব্য চাই আমি, আমি তো এই খবর জানি না, তাকে তো প্রাণীও মেরে দেওয়া হবে, তার দ্রব্য নেবো, প্রাণ নেবো কেন আমি তার? এদিকে ওই বড়জনা যে রাজাকে বললেন, বড়জনাকে বললেন, তাই আমি দেখো আমার ঘোড়া বিবাহ ফেরায় না, উচ্চ দিকে বারবার চায় না। রাজার ছেলে তো একটু হাতটা ছোট ছিল,
ঘাটাইয়ে বলাতে, ঘোড়ার দাম কম বলাতে উনি একটু তিরস্কার সুরভ আচরণে ওই কথাটা বলে ফেলছিলেন। এটা আবার রাজার ছেলে খুব রাগ হয়ে গেছে। রাজার ছেলেকে রাজাকে পুরুষোত্তম যেন বড় জানাকে রাজাকে খুব বলার পর রাজা কিন্তু খুব এত গুরুত্ব দেয়, ঠিক আছে তুমি করে আদায় করো, যেভাবে পারো আদায় করো। ও গিয়ে একদম এই ব্যবস্থা করে ফেলেছে যে চাঙ্গে ধরে ঘটে ফেলবে। তো রাজা কিন্তু এতটা জানে। রাজা কয় এই বাত আমি নাই জানি, প্রাণ কেন নিকতা, দ্রব্য চাই, তুমি যাই করো সেই স্বল্প সমাধান। হরিচন্দ্র দ্রব্য জয়ছে আইছে আর রহে তার প্রাণ। তুমি এমনই একটা ব্যবস্থা করো আমার দ্রব্য আসে যাতে আর তার প্রাণটাও যাতে রক্ষা হয়, তার গোপীনাথে। তবে হরিচন্দন আসি জানারে কহিল, জানা মানে ছেলে বড় ছেলেকে বলল, চাঙ্গে হইতে গোপীনাথ শীঘ্র নামাইল। চাঙ্গের দিকে তখন তাড়াতাড়ি নামিয়ে দিল গোপীনাথ। দ্রব্য দেহ রাজা মাঝে উপায় বুঝিল, যথার্থ মূল্যে ঘোড়া লহ দেহ তো করিল, মানে ঘোড়া যথার্থ মূল্য দিয়ে নাও, বলো না সঠিক মূল্যে রাজার আদেশ, তুমি ঘোড়াগুলি মূল্য দান করে নাও, ওকে চাঙ্গে থেকে নাও, এটা রাজার আদেশ। হরিচন্দ্র এসে বললো বড় জানা। ক্রমে ক্রমে দিবসব আর যত পারি ধীরে ধীরে সমস্ত বাকিগুলি দিয়ে দিল। অবিচার প্রাণ লহ কি বলিতে পারি, যথার্থ মূল্য করি তবে সব ঘোড়া লইল, আর দ্রব্যের মুদ্রতি করে ঘরে পাঠাইল। মানে ঘোড়াগুলি নিল দাম করে, আর মুদ্রতি মানে বাকি টাকা কবে যে নম্বরটা লিখিত করে গোপীনাথকে ঘরে পাঠাইল। এটা প্রভু কিন্তু খবরটা জানলো পাই না। এটা প্রভু সেই মনুষ্যের প্রশ্ন করল, বাণীনাথ কি করে জবে বান্ধিয়া লইল। বাণীনাথ তো প্রভুর কাছে ছিলেন, বাণীনাথ তো সবংশে ওই গোপীনাথের অপরাধে সবাইকে বেঁধে নিয়ে গেল রাজা। প্রভু জিজ্ঞেস করছে বাণীনাথ কি করছে, বাণীনাথকে যে বেঁধে নিয়ে গেল বাণীনাথ কি করছে, অন্য লোককে জিজ্ঞেস করলো প্রভু। সে কয়ে বাণীনাথ নির্ভয়ে লয় কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ কয়ে অবিশ্রাম, সংখ্যালাদি দুই হাতে অঙ্গুলিতে লেখা। প্রভুকে বলল বাণীনাথ কৃষ্ণ নাম করছেন, আর কৃষ্ণ নাম করতে করতে যখন তার সম্পন্ন হচ্ছে ওটা অঙ্গে দাগ দিচ্ছে। সহস্রাদি পূর্ণ হইল অঙ্গে কাটে রেখা, শুনি মহাপ্রভু হইল পরম আনন্দ। যেমন আনন্দ হইল কে বুঝিতে পারে গৌরের কৃপা ছন্দ বন্ধ। কেন কালে কাশী মিশ্র আইল প্রভুস্থানে। এখন এই যে প্রভু এত খুশি হইলেন কেন বাণীনাথের কাছে, এই কারণে খুশি হলেন, প্রভু বাণীনাথ পট্টনায়কের প্রভুর কাছে থাকতেন, তাহাকে দূরে বাঁধিয়া নিয়ে নেওয়া হয়েছিল। গোপীনাথের অপরাধে বাণীনাথকে বাঁধিয়ে নিল। এই জন্য প্রভু কিছু কহিলেন না, কেবলমাত্র জানিতে চাইলেন বাণীনাথ কি করলেন। তার হরিনামে নিষ্ঠা ও মহাপ্রভুতে ঐকান্তিক অনুরাগ শুনিয়া প্রভু পরম আনন্দে নীরব রহিলেন। কেন নীরব রহিলেন? এখানে প্রভু শিক্ষা দিলেন আমাদেরকে। জীবকে প্রভু শিখাইলেন সমস্ত বিপদ হরিনামে কাটিয়া যায়। ভক্ত কখনো বিপদে উদ্বেলিত হয় না। প্রাকৃত প্রলয় ভক্ত দেখে দাঁড়াইয়া হরিনাম করলে সমস্ত বিপদ উদ্ধার হয়ে যায়। এই যত বিপদ আপদ আছো হরিনামে ভক্ত কি করে প্রাকৃত প্রলয় সে স্নান করতে করতে দাঁড়িয়ে দেখে। কেন কালে কাশী মিশ্র আইল প্রভুস্থানে। কাশী মিশ্র হলেন প্রতাপপুরের গুরুদেব। কাশী মিশ্র আইলেন প্রভুস্থানে। প্রভু তারে কয়ে কিছু সত্যেগ বচনে, ইহা রহিতে নারী আমি যাবো আলাও না। কাশী মিশ্র এলেন প্রভুর কাছে। আসার পর কাশী মিশ্রকে প্রভু যে আমি এখানে থাকবো না, আমি আমার চলে যাবো। নানা উপদ্রবে ইহা না পাই সোয়া। এই সমস্ত বিভিন্ন এসে আমাকে এটা বলে ওটা বলে বিষয়ের কথা বলে আমি এতে শান্তি পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। ভবানন্দের দৃষ্টি করে রাজ বিষয় নানা প্রকারের করে রাজদ্রব্য ব্যয়। ভবানন্দের ছেলেরা বিষয় ভোগ করতেছে, নানা প্রকার রাজদ্রব্য ব্যয় করছেন। রাজার কি দোষ? রাজা নিজ দ্রব্য চায়, দিতে নারী দ্রব্য দণ্ড আমারে জানায়। রাজার দ্রব্য তারা তৎসব করছে, রাজা তখন তাদেরকে শাস্তি দিচ্ছে, সে শাস্তির কথা এসে আমাকে জানায়। তো রাজার কি দোষ? আমাকে জানায় আমার আর এখানে থাকতে ইচ্ছা করছে না, আমি আলাদা চলে যাবো। রাজা গোপীনাথে যদি চাঙ্গে চড়াইলো, চারিবার লোক এসে আমাকে জানাইলো। চাঙ্গে চড়াইছে গোপীনাথকে, চারবার করে আমাকে এসে বিরক্ত করলো। ভিক্ষুক সন্ন্যাসী আমি নির্জনেতে বসি, আমাকে দুঃখ দেয়, নিজ দুঃখ কই আসি। আমাকে দুঃখ দিচ্ছে নিজের দুঃখ দেখে। আজই তারে জগন্নাথ করিল রক্ষণ, কালীকে রাখিবে যদি না হয় রাজগণ। প্রভু কিন্তু জানতেন না তাকে রক্ষা করা হয়ে গেছে। আজই যদি রক্ষা করে, প্রভুকে বললেন কি করে? প্রভু নিজেই তো ওনাকে রক্ষা করলেন। আজই তারে জগন্নাথ করিল রক্ষণ,
কালীকে রাখিবে যদি না দেয় রাজন, আজকে তো সে রক্ষা পেয়ে গেল, কালকে যদি সে এইভাবে রাজন আবারও দর্শক করে কে কাকে কাকে রক্ষা করবে? বিষয়ের বার্তা শুনে ক্ষুব্ধ হয় মন, তাই ইহা রুহি আমার নাই প্রয়োজন। বিষয়ের বার্তা শুনে আমার মন খুব খারাপ লাগছে, আমি এই জন্য এখানে থাকতে চাচ্ছি, প্রয়োজন নেই। কাশী মিশ্র কহে প্রভুর চরণ ধরিয়া, তুমি কেন এই রাতে খুব করো মন? কাশী মিশ্র বলছে, প্রভু তুমি এত মন খারাপ করছো কেন? সন্ন্যাসী বিরক্ত, তোমার কার সঙ্গে সম্বন্ধ? তুমি তো সন্ন্যাসী, তোমার কার সঙ্গে, তো তোমার কোনো বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করার নামই তো সন্ন্যাসী। তুমি কার সঙ্গে তোমার সম্বন্ধ? তোমার তো কারোর সঙ্গে সম্বন্ধ নেই, তুমি কেন বিরক্ত হচ্ছ? তুমি এরকম হচ্ছ না। ব্যবহার লাগে তোমার প্রতি সেই জ্ঞান অন্ধ, নিজে নিজে ব্যবহারের জন্য জ্ঞান অন্ধ যারা, তারা তোমাকে ব্যবহার করতে চায়। কেন চায়? তোমার ভজন ফল তোমাকে প্রেমদম, বিষয়ে লাগে তোমায় ভজে এই মুখ ভজন, বিষয় নাকি তোমায় বোঝে এই মুখ ভজন। এক জায়গায় বলা আছে, আমার বুঝি জীব চায় বিষয় সুখ, বলছেন আমার বুঝি জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সে বড় মূর্খ। আমায় ভজন করে বিষয় সুখ চায়, সম্পদ দাও, এই দাও সেই দাও, কিন্তু বিষয় আমায় ভজন করে সব বিষয় চায়। আসলে যে অমৃত, অমৃত ছাড়ি বিষ মানে এই বিষয় তো বিষ, বিষয়ের অটা বাদ দিলে বিষ হয়ে দাঁড়ায়। বিষয় আমায় বুঝি জীব মাকে চায় বিষয় সুখ, অমৃত না চেয়ে তারা কত মূর্খ। অমৃত চায় না চেয়ে বিষ মাগে কত মূর্খ। এখানে প্রেমভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় গরল, তাকে মানুষ উপচয়, তাকে তোমরা সুখ মনে করো, সে সুখ নয়, দুঃখ বলে মনে পায়। প্রেমভক্তি সুধা নিধি, ডুবতাহে নিরবধি। সুখ সুধা নিধি মানে, সুধা মানে অমৃত, নিধি মানে সমুদ্র। প্রেম ভক্তি, ভক্তিটা হলো সুধা নিধি মানে অমৃতের সমুদ্র। তাহে ডুব নিরবধি, ওখানেই ডুব সর্বদা। আর যত খার নিধি, খার মানে কাপড়কে পরিষ্কার করার জন্য যত ডিটারজেন্ট বা যা কিছু দেওয়া হয়, তখন কাপড়কে নিয়ে নেওয়ার যে জলটা, এই সব যা আছে সব খার নিধি। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। অমৃত হবে যে খায়, কদর্য ভক্ষণ করে নানা জনে ভ্রমণ করে, তার জন্য অধপাতে যায়। এরপরে বললেন, শ্রীগুরু প্রসাদে পাই এসব ভজন পাই, প্রেমভক্তি সখী অনুচর। এই সমস্ত ভজন আমি পেয়েছি শ্রীগুরু প্রসাদে, শ্রীগুরু প্রসাদে আমি এই সমস্ত ভজন পেয়েছি। প্রেমভক্তি সখী অনুচর, সখীর অনুচর প্রেম। শ্রীগুরু পদবাচ্য এখানে ব্যবহার করেছেন। শ্রীগুরু পদবাচ্য সব গুরুর ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে গুরুর মধ্যে প্রেমধন, কৃষ্ণ প্রেমধন রয়েছে, উনি শ্রীগুরু। উনি এখানে ওনার গুরুদেব লোকনাথ গোস্বামীকেই উল্লেখ করিয়ে বলেছেন। প্রভু বললেন এখানে, কাশী মিশ্র বলছেন, বিষয় লাগে তোমায় বোঝে সেই মুখ ভজন। এই মুখ ভজন তোমার কাছে, তোমাকে যদি বিষয়ের জন্য চায়, কিন্তু বিষয় তো তুমি আগেই বলেছ বিষয় গরল নয়, আর বিষয় তো তুমি বলছো এটা অমৃত না বিষ। তারা মূর্খ। তোমার লাগে রামানন্দ রাজ্য ত্যাগ করল। রামানন্দ তোমার জন্য ওই দায়িত্বটা ছিল রাজমেন্দ্রী, ওটা ত্যাগ ছেড়ে প্রভুর কাছে চলে এলো। তোমার আগে সনাতন বিষয় ছাড়লো, সনাতন বিষয় ছিল রাজা। তোমার আগে রঘুনাথ সকল ছাড়িয়া এলো। দেখাবো তার পিতা বিষয় পাবেন। এখানেও আসার পর, তোমার কাছে আসার পর রঘুনাথকে তার পিতা বিষয় পাবেন। তোমার চরণ কৃপা হইয়াছে তাহারে, তোমার চরণ কৃপা তার হওয়াতে কি হলো, ছত্রে মালিকায় বিষয় স্পর্শ না করে পিতার কৃত যে বিষয় অর্থ, সেও যা স্পর্শ করলো, ছত্রে ভিক্ষা করে যাচ্ছে। তোমার হইতে বিষয়গণ যা তার ইচ্ছা করে, তার দুঃখ দেখি তার সেবকাদিগণ তোমাকে জানাইল যাতে অনন্য সদন। এখানে তার বলতে গোপীনাথকে বোঝাইল যে গোপীনাথ তোমার সেবকাদিগণ, তো তোমার তারা এই বিপদে করে অনন্য স্মরণ হয়ে কাকে জানাবে? তুমি তো ছোট জগন্নাথ, তোমাকে জানো না জানালে, কিছু জনকে না জানালে কাকে জানাবে? এই জন্য তোমার অনন্য স্মরণ হয়ে তোমাকে জানাইছে। প্রভুকে প্রবোধ দিচ্ছে। প্রভু আলোচনা চলে যাবে, তো কাশী মিশ্র সে প্রভুকে প্রবোধ দিয়ে দিচ্ছে। আপনার সুখ দুঃখে হয়
ভোগভাগী। তোমার অনুকম্পা চাহে ভজে অনুকম্পন, অচিরাতে মিলে তার তোমার চরণ। তোমার অনুকম্পা যা হয় সে অচিরাতে তোমার চরণ। এথা তুমি বসির কেন যাবে আলাপনা? কেউ তোমার না শোনাবে বিষয়ের, আজ থেকে তোমাকে আর কেউ বিষয়ের কথা শোনাবে না। যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজই যে রাখিল সেই করিবে রক্ষণ। কাশী মিশ্র খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এখানে। যেমন এটা তুমি বসির, প্রথম বললেন এটা তুমি থাকো, কেন যাবে আলাপনা? কেউ তোমার না শোনাবে বিষয়ের কথা কেউ তোমাকে শোনাবে না। তারপরেই বললেন কি, যদি বা তোমারে তারা রাখিতে হয় মন, যদি বা তোমার তারে রাখিতে হয় মন, আজই যে রাখিল সেই করিবে রক্ষণ। তুমি যদি তাদের যদি কিছু বলো, তোমার যদি তাদের মন রক্ষা করতে হয়, আজ যে গোপীনাথকে রক্ষা করেছে সেই তখন রক্ষা করবে। এত বলি কাশী মিশ্র গেল সমন্দিরে, মধ্যাহ্নে প্রতাপরুদ্ধ আইল। কাশী মিশ্র চলে গেলেন তার বিয়ে। প্রতাপরুদ্ধ কাশী মিশ্রের কাছে প্রতিদিন আসতেন। প্রতাপরুদ্ধের এক আছয় নিয়ম, যতদিন রয়ে দেহ শ্রী পুরুষোত্তম, মানে এই পুরুষোত্তম কিন্তু যতদিন থাকে নিত্য আসি করে মিশ্রের পদ সম্ভাবন, গুরুদেবের পদ সম্ভাবন করে গেছে। নিত্য আসি করে মিশ্রের পদ সম্ভাবন, জগন্নাথের করে সেবা, জ্ঞান শ্রবণ। জগন্নাথের জ্ঞান শ্রবণ, জ্ঞান বলতে জগন্নাথের শ্বাস সজ্জা পরিপাট্য সব এই প্রতাপপুত্র করতেন যতদিন তিনি। রাজা মিশ্রের চরণ যবে জপিতে লাগিল, তখন মিশ্র তারে কিছু বলিল। তখন মিশ্র প্রতাপপুত্রকে প্রভুর কথাগুলি আস্তে আস্তে বলছেন। কি বলছেন? দেব শুনো, আরে অপরূপ বাদ কি বাদ? মহাপ্রভু ক্ষেত্র ছেড়ে যান আলাদা। প্রভু উনি ক্ষেত্র ছেড়ে আলাদা চলে যেতে চাচ্ছেন। শুনি রাজা দুঃখী হইলা, বুঝিল কারণ, তবে মিশ্র কয়ে তার সব বিবরণ। রাজা খুব দুঃখ পেলেন। রাজা তো দর্শন দিতেন না তো প্রভু, রাজাকে সন্ন্যাসী তো দিতেন, কিন্তু খুব দুঃখ পেলেন। মিশ্র কয়ে সব বিবরণ সমস্ত ঘটনা বলল। গোপীনাথ পট্টনায়কে যবে চাঙ্গে চড়াইল, তার সেবক সবে আসি প্রভুকে কহিলা। ঘটনাগুলি বলছেন রাজার কাছে। রাজা তো জানতেন না প্রভু কেন চলে যেতে চান, ছাড়াল না। শুনিয়া ভবিত হইল মহাপ্রভু মন। এই কথা শুনিয়া প্রভু খুব রাগ করলেন। রেগে ক্রোধে গোপীনাথে কইল ভোগ ভৎসন। প্রভু গোপীনাথকে খুব ভৎসনা করেছেন। ক্রোধে গোপীনাথ কইল ভোগ ভৎসন। অজিতেন্দ্র হইয়া করে রাজ বিষয়, নানা অসভ্যতা করে রাজদ্রব্য। অজিতেন্দ্র মানে যারা ইন্দ্রিয়কে সংযত করতে জিতেন্দ্র নন, তারা হয়ে রাজ বিষয় ভোগ করে ফেলেছে, নানা অসৎপদে রাজদ্রব্য ব্যয় করে ফেলেছিল। ব্রহ্মস্ব অধিক হয় এই রাজধন, ব্রহ্মেরও অধিক এই রাজধন। তাহা হরি ভোগ করে মহাপাপী যারা তারাই ভোগ করে গোপীনাথ এই কাজটা করেছেন। গোপীনাথকে এই জন্য প্রভু ভৎসনা করেছেন। রাজার বর্তন খায়, আরো চুরি করে। বর্তমানে রাজার বেতন পায়, আবার চুরিও করে। রাজদণ্ডী হয় সেই রাজার বিচারে। নিজ কুমরি মাগে রাজা নাই করে দণ্ড। নিজের পয়সা ফেরত যাচ্ছে রাজা, কোনো দণ্ডও দেয়নি। রাজা মহাধার্মিক, এই পাপী প্রচন্ড। গোপীনাথ এভাবে প্রভু খুব ভৎসনা করেছেন গোপীনাথকে। এইগুলি কাশী মিশ্র রাজাকে জানাচ্ছেন। রাজোচিত কৌরি না যায় আমাকে পুকারে, এই মহা দুঃখ ইহাকে সইতে পারে। রাজার কৌরি ফেরত দেয় না, আমাকে এসে জানায় বারবার, পুকারে আমাকে এসে বলছে, এই দুঃখ কে সইতে পারে। আলালনাথ চলে যাবো, তাই নিশ্চিন্ত হইব, বিষয়ের ভালো মন্দ বার্তা নাই শুনবো। আমি আলালনাথ চলে গেলে আর এগুলো শুনতে হবে না আমাকে, আমি এই জন্য আলালনাথ চলে যাবো। এটাই রাজা আমাকে বলছে, যা কাশী মিশ্র বলছেন রাজা। দেখো শুনো এই কথা। এত শুনি কয়ে রাজা পায়া মনে ব্যথা, সব দ্রব্য ছেড়ো যা যদি প্রভু হয়ে যেত। আমি তার কাছে যা পাওনা কেন আছে সব কিছু আমি ছেড়ে দেবো, যদি তারপরেও যদি প্রভু, আমার কিচ্ছু চাইনি। রাজা বলছেন কাশী মিশ্রের কাছে, এক্ষণে প্রভু যদি পাই দর্শন, কুটি চিন্তামণি লাভ নহে তার সময়। চিন্তামণি, কুটি চিন্তামণি যদি আমি লাভ করি, তাতেও প্রভুর এই মুহূর্তে যদি প্রভুকে এক দণ্ড এক নজর দর্শন করতে পারি, কুটি চিন্তামণিও আমার কাছে তার সমান নয়। কোন ছাড় পদার্থ এই 2 লক্ষ কাহন? এই 2 লক্ষ কাহন কি একটা ছাড় পদার্থ? প্রাণ রাজ্য কোনো প্রভু পদে নিমর্শন। আমি প্রাণ কেন সমস্ত রাজ্য প্রভুর পদে বিসর্জন দিতে পারি, প্রভু যদি এক নজর দেখতে পারি। মিশ্রকে কৌরি ছাড়ো নয় প্রভুর মন, তারা দুঃখ পায় এই না যায় সব। মিশ্র বলল, তুমি কৌরি তাকে মাফ করে দাও, ছেড়ে দাও, এটা প্রভুর ইচ্ছা নয়। ভবানন্দ রায়ের সপরিবারে প্রভু নিজ জন্ম
এই যে তারা দুঃখ পাচ্ছে, এটাই প্রভুর কষ্ট। রাজা কহে, তারে আমি দুঃখ নাই দিয়ে চাঙ্গে চড়া খড়গে ডারা আমি না জানি না। আমি তো তার দুঃখ দিতে চাই না, চাঙ্গে চড়ানো খড়গে ফেলানো এগুলো তো আমি জানি না। পুরুষোত্তম জানারে দেহ কইল করিয়াস। পুরুষোত্তম জানা মানে কিন্তু বড় জানা, রাজার যে ছেলে ওনার নাম পুরুষোত্তম। এইবার নামটা প্রকাশ হলো, পুরুষোত্তম জানারে এইভাবে পরিহাস করে। সেই জানা তারে দেখাইলো মিথ্যা ত্রাস। এই জানাই তো তাকে মিথ্যা ভয় দেখাইলো গোপীনাথকে, রাজার বাঁচাকে নিল। আমার ছেলেই বুঝলেন এই ভয়গুলি দেখাইল। তাই যাই প্রভুরে রাখো যত্ন করি, এই মুনি তাহারে ছাড়িও না সব করি। এই এখনই আমি তার সমস্ত করি ছেড়ে দেবে, মাফ করে দেবে। মিশ্র কয়ে কৌরি ছাড়ো নহে প্রভুর মন। কৌরি ছাড়িলে কদাচিৎ প্রভু দুঃখ মানে। কৌরি ছাড়িলে প্রভু তুমি করি মাফ করি তো প্রভু ভাববে যে প্রভুর কথা মনে করে তুমি প্রভু তাকে মাফ করে দিচ্ছ। কিন্তু প্রভুর কাছে মনে হয় তুমি প্রভুর কারণে তুমি তাকে মাফ করছো বা তার এগুলি সমস্ত ক্ষমা করে দিচ্ছ। এটা তো প্রভু শুনে দুঃখ পাবে। রাজা কয়ে, তার লাগে কৌরি ছাড়ি ইয়া নয়, সহজে মোর প্রিয় তারা ইয়া জানাই। রাজাও বলে দিয়েছে প্রভু মনটা করতে। গুরুদেবকে বলছে, তুমি রাজাকে এই কথা বলো না যে ওনার জন্য আমি ছাড়ছি, তাকে ক্ষমা করে দিয়েছি। ওরা আমার নিজজন, ভবানন্দের 5 ছেলে, ভবানন্দ সহ আমার নিজজন। এই জন্য এরা আমার নিজজন আমার অনেক কিছুই নষ্ট করতে পারে, তাতে আমার কি, আমি তোকে মেনে নিই। ওরা যেহেতু নিজজন আমার জিনিস নষ্ট করেছে, সেটা আমার ব্যাপার, আমি কি করবো না করবো। প্রভুর জন্য আমি এটা করি। তার মানে প্রভুর মনে যাতে ওই জিনিসটা না আসে, আমার দিক তাকিয়ে গোপীনাথকে চাপ দেওয়া হয়েছে। ভবানন্দ রায় আমার পুত্র গর্বিত, ভবানন্দ রায় আমার গর্বিত, আমার পুত্র ব্যক্তি, তার পুত্র কোণে আমার সহজেই প্রীতি। এতগুলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা। গোপীনাথ বড় জনারে ডাকিয়ে আনিলেন। রাজা তার ছেলেকে ডেকে নিয়ে আসছিলেন। রাজা কয়ে, সব করি তোমারে ছাড়িল, সে মাল দণ্ড পাঠ তোমারে তো দিল। সমস্ত পরিমাপ করে দিল এবং ওই যে মাল যেটা রাজ্যটা ছিল ওটা আবার ফেরত দিল। আরবার কইছে না করিও রাজধন, ওই রাজধন আর দ্বিতীয়বার আর এরকম তসরুরি করবে না। আজই হইতে দিল তোমার দ্বিগুণ করবে। তোমাকে তো মাফ করিয়ে দেওয়া হলো, আর বেতনটাও বর্তনটাও দ্বিগুণ করে দেওয়া হলো। এতগুলি নেত্র ধুতি তারে পড়াইল, প্রভু আজ্ঞা লইয়া যাহ বিদায় করিল। এই বলে মাথায় নেত্র ধুতি মানে একটা বিজয় সম্মান সূচক একটা পাগড়ির মতো ওটা বেঁধে দিয়ে বললো, প্রভুর আজ্ঞা নিয়ে তুমি তোমার কর্মস্থলে নিয়োজিত হও গিয়ে। রাজা গোপীনাথকে এই আদেশ করলেন। প্রভু আজ্ঞা লইয়া যাহ বিদায় তারে দিল। পরমার্থে প্রভুর কৃপা সেও রহু দূরে, অনন্ত তাহার পর কে বলিতে পারে। রাজ্য বিষয় ফল এই কৃপার আভাসে, তাহার গণনা কোনো মানে নাই মনে নাই সে। কাহার চাঙ্গে চড়াইয়া লয় ধনপ্রাণ, কাহার সব চাই সেই রাজ্য দিল দান। কোথায় চাঙ্গে চড়ায় আর কোথায় তাকে সমস্ত মাফ করে তাকে দিয়ে দিল দ্বিগুণ। কাহার সর্বস্ব বেশি লয় দেয়া না যায় করি, কাহার দ্বিগুণ পত্তন করায় না তো কোথায় তাকে আদায় করবে করি না করে কি করলো, দ্বিগুণ বর্তন বেতন বাড়িয়ে তো দিলই, আবার নেত্র দুটি করিয়ে দিল। প্রভুর ইচ্ছা নাই তার কৌরি ছাড়াইবা, দ্বিগুণ বর্তন করি কোনো বিষয় তার। তথাপি তার সেবক আসি করিল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল তবে মহাপ্রভুর মন। বিষয়ে সুখ দিতে প্রভুর নাই মনোবল, নিবেদনের প্রভাবিত ফলে এত ফল। প্রভুর কাছে যখন এই ঘটনাগুলি জানাইল, প্রভু এতে একটু রেগে গেলেন। রেগে গিয়ে বললেন যে প্রভুর মন এতে খুশি হলো না। প্রভুর যে নিবেদন করলো, এই নিবেদনের কারণেই কিন্তু এই এতগুলি ফল। প্রভু কিন্তু বললেন যে এইবার নয় জগন্নাথ রক্ষা করবেন, আরেকবার যদি এরকম হয়, আগে কিন্তু বলেছেন। কিন্তু প্রভুর এইটাই হলো বিবর্ত। বিবর্ত কৃপা বিবর্তটা এইখানে একটু করে আসছি। কে কইতে পারে গৌরের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিবাদি যার না পায় অন্তর্ভাব। এটা কাশী আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইল নিবেদন। রাজার বক্তব্য, রাজার মনের বাসনা প্রভুর চরণে এগুলি জানাই না কাশী মিশ্র গুরুদেব এসে। প্রভু কয়ে, কাশী মিশ্র কি করিলা তুমি, রাজপতি গ্রহ তুমি আমারে করাইলা, রাজার কাছে তুমি রাজার কাম তুমি আমাকে দিয়ে করাইলা। প্রভু ভেবে নিলেন যে প্রভুর কারণে দুটো রাজা এই কাজটা করলেন। কি করলে কাশী মিশ্র তুমি এই কাজটা? অকপটে রাজা এই কইল নিবেদন, প্রভু মত জানে রাজা তাহার লাগিয়া 2 লক্ষ কাউন করি দিলেন জানিয়া। তখন প্রভু যেন, কাশী মিশ্র বলছেন প্রভু মত জানে, প্রভু যেন এইটা মনে না করে, মত জানে মানে মনে না করে যে রাজার জন্য আমি এটা ছেড়ে দিই, আরে প্রভুর জন্য আমি এটা ছেড়ে দিয়েছি,
আমি কেন চাললাম 2 লক্ষ গাঁও ছেড়ে দিলাম কেন? ভবানন্দের পুত্র সব মূল প্রিয়তম ইয়া সভা করে বই দেখো আত্মসমর্পণ। এদের সবাইকে আমি আমার নিজের মতো করে মনে করি। অতএব যাহা তাহা দেওয়া অধিকার, খায় পিয়ে লুটে বিলায় না করো বিচার, যা কিছু তা করো, আমি এরা আমার নিজজন আত্মজন, তারা যা কিছু করো এতে আমার কোনো দুঃখ নেই, তারা করতেই পারে, এটা আমার বিচার নাই। রাজ মহিন্দার রাজা করিল রামরায়, রামরায়কে রাজ মহিন্দার আমি রাজা করে দিয়েছি। যে খাইলো যেবা দিল নাই টাকা দেয়, যে সে আমাকে যা কিছু পাঠায়, 3 ভাগের 1 ভাগ পাঠাক না 2 ভাগ পাঠাক না পাঠাক, সেটা তো আমি লিখে রাখি না বা যেটা আমি জানি না এটা করি না, সে আমার নিজজন। গোপীনাথ এই মত বিষয় করিয়া 2-4 লক্ষ কাউন রয়ে থাকে, 2-4 লক্ষ কাউন গোপীনাথ খেতেই পারে, এতে আমার কোনো করে রাজা এটা। কাশী মিশ্রটা প্রভুকে বলছেন যে প্রভু তুমি এটা মনে করো না তোমার জন্য যে কিছু দেয় কিছু না দেয় না করি বিচার। জানা সহিত অপ্রীতে দুঃখ পাইল, এবার জানা এত কইল এই মুহি নাই জানি, জানো ভবানন্দের পুত্র সব আত্মপরিমাণ, তার আগে দ্রব্য চেনে ইয়া মত জানে, সহজেই মূর্তিত হয় তার সঙ্গে। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেনকালে আইল তা রায় ভবানন্দ। রাজার এই বিনয় শুনে প্রভুকে আনন্দ পাইল। এই সময় পঞ্চপুত্রের পিতা যে ভবানন্দ রায় উনি এলেন। পঞ্চপুত্র সহাসী করিল চরণে, উঠাইয়া প্রভু তারে কইল আলিঙ্গন। রামানন্দ রায় আদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তোরে বলিতে লাগিলা, তোমার কিঙ্কর এই সব ভুল, এ বিপত্তে রাখি প্রভু কোন নিয়ম মূল। তোমার সব কিঙ্কর, এরা সব তোমার কিঙ্কর, তোমার আদেশ পাওয়া মাত্র তারা যা কিছু বিনিময়ে কিছুই চায় না। তোমার বৃত্ত আর কিঙ্কর কিন্তু তফাৎ আছে। ভক্ত বাৎসল্য এবে কপট করিলা, পূর্বে যেন পঞ্চপাণ্ডব বিপদে দাঁড়িলা, নেত দুটি মাথায় গোপীনাথ চরণে পড়িলা, রাজার বৃত্তান্ত কৃপা সকলই করিলা, বাকি গৌরী বা দ্বিগুণ বর্তন করিলা, বেতন বাড়িয়ে দিল দ্বিগুণ করিল, কোন বিষয় দিয়ে নেত দুটি পড়াইল, কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেত দুটি এই এসব প্রমাদ, চাঙ্গের উপর তোমার চরণ ধ্যান করিল, চরণ স্মরণ প্রভাবে এই ফল। চাঙ্গের উপর এটি তোমার চরণ ধ্যান করছে, চরণ ধ্যান করাতে তার এই ফল হইল। লোকে চমৎকার মোর এসব দেখিয়া প্রশংসা তোমার কৃপা মহিমা গাইয়া, কিন্তু তোমার স্মরণের এই নয় মুখ্য ফল, তোমাকে স্মরণ করলে মুখ্য ফল এই নয়। কি মুখ্য ফল? কলাভাসে এই জাতের বিষয় চঞ্চল, রাম রায়ে পানিনাথে কইল নির্বিষয়, সেই কৃপা মনে নাই তাকে ওই ইচ্ছে হয়, শুদ্ধ কৃপা করো গোসাই বুঝাও বিষয়। তুমি বিষয় বুঝিয়ে শুদ্ধ কৃপা করো গোসাই, এই বিষয়ের যেন মন না থাকে, তুমি শুদ্ধ কৃপা করো। ভবানন্দ বলছে প্রভুকে, প্রভুকে সন্ন্যাসী চবে হবে পঞ্চজন, কুটুম্ব বাহুল্য তোমার কে করে বলো, তোমার কুটুম্ব বহু বাহুল্য, সন্ন্যাসীর দরকার নেই। প্রভু এখানে এই সত্য দিয়েছে, তোমার গৃহে থেকে ভজন করো, কুটুম্ব আছে, ভরণ পোষণের দরকার আছে, সন্ন্যাসের দরকার নেই, তোমরা এখানে থেকেই ভজন করো পঞ্চজন। মহা বিষয় করো কিবা বিরক্ত, বিষয়টাকে মহা বিষয় হিসেবে নাও, বিষয় বিরক্ত হবে না। জন্মে জন্মে তুমি পঞ্চমূর নিজ দাস, কিন্তু এক করিও মূল আজ্ঞা পালন, দেয় না করিও কিছু রাজার মূলধন। রাজার মূলধন দিয়ে যে কিছু লভ্য হয়, সেই ধন করিও নানা ধর্মে করবে ব্যয়। রাজার মূলধন রাজাকে ফেরত দিয়ে যা কিছু থাকবে লভ্যাংশ, তাকে ধর্মে করবে ব্যয় করবে। সেটা কিন্তু আমাদেরও শিক্ষা, যা আমাদের আয় উপার্জন তার সৎপথে রোজগার করে প্রভুর কাজে ধর্মকর্মে ব্যয় করা। এটা প্রভু আমাদেরকে এই সমস্ত প্রয়াগে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অসৎ ব্যয় না করিও যাতে 2 লোক যায়, এতগুলি সবার প্রভু দিলেন বিদায়, রায়ের ঘরে প্রভুর কৃপা বিবদ্ধ কহিল, ভক্ত বাৎসল্য গুণ যাতে ব্যক্ত। এইবার কৃপা বিবদ্ধ, বিবদ্ধ ব্যাপারটা হচ্ছে বিশেষভাবে বর্তমান এবং বিশেষ অবর্তমান, মানে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা বর্তমান, কিন্তু আবার অবর্তমানও তো দেখা যায়। যেমন দেখা যায় অন্য ভাস দেখা যাচ্ছে, আচরণটা হচ্ছে একরকম, আভাসটা দেখা যাচ্ছে অন্যরকম। মূলত আভাসটা দেখা যাচ্ছে এখানে গোপীনাথের প্রতি কিরকম প্রভু ভাবনা ছিল, রাজার কোনদিন ন্যায় দিয়েছে, রাজা তো তাকে শাস্তি দেবেই, তাই তো ব্যাপারটা। কিন্তু প্রভু কিন্তু কৃপা করে রেখেছে, প্রভু এখানে কৃপা করে রেখেছে, কৃপা করাতেই তার এই যে কর্তব্য অন্যতা করিতে সক্ষম জগন্নাথ, সেই জগন্নাথ তো বলছেন কর্তব্যতা করিতে সক্ষম, উনি তো অন্যতা করে বসে আছেন, যা করার চাঙ্গে যাবে, এটা হয়ে যেতে পারতো। অন্যতা মানে অকর্তব্য মানে চাঙ্গে না চড়ানো, কিন্তু অন্যতা নেত্র দুটি পড়িয়ে ওটা মাপ করে জীবন বেতন বাড়িয়ে এরকম কেউ ভেবেছে? এটাই হলো অন্যতা, এটাই হলো কৃপা বিবর্ত। দেখা অন্নভাস, অন্নভাস বিশেষ যেমন রজ্জুতে সর্প জ্ঞান,
রজ্জুতে সর্পকের মধ্যে আমরা অনেক সময় রজ্জু দেখে মনে করি এটা সর্প, কিন্তু এইটাই হলো আমার বিভক্ত। এই যে কৃপা বিভক্ত, এখানে কিন্তু প্রেম বিলাস বিভক্ত আছে। প্রেম বিলাস বিভক্তটা দুইবার আছে। কৃপা বিভক্ত এখানে বলেন ভগবানের প্রেম বিলাস বিভক্তটা যেবার প্রেম বিলাস বিভক্ত তাহার সময় তোমার সুখ হয় কি না হয়, এত বলি আপন কি কহিল এক ব্যক্ত সহজে প্রভু তার মুখে করিল আছে। কোথায় বললো? কাকে বললেন? প্রভু রামানন্দ। কোথায় বললেন? প্রভু বললেন যে এ হোক আগে ভগবান। তখন রামানন্দ কি বলছেন যে প্রথমে দেখি না তোমার সন্ন্যাসী স্বরূপ, তোমাকে সন্ন্যাসী স্বরূপ দেখলাম, এবার দেখি তোমার শ্যামগুর প্রভা, তোমাকে এবার শ্যামগুর প্রভা দেখছি, অনেক সময় নিয়ে নিচ্ছি দাদা। শ্যামগুর প্রভা তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তোমার সামনেই দেখছি একদম কাঞ্চন পঞ্চালিকা, তুমি তো সন্ন্যাসী ছিলে, এবার দেখছি শ্যামগুর প্রভা, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার অঙ্গ দুটিতে তোমার শ্যামঙ্গ ঢালা, তাহাতে প্রকট দেখি বংশীবদন, তার মধ্যে দেখি তোমার বংশীবদন তোমার মুখে নানাভাবে বিচলিত কোমল নয়, তোমার নয়ন দেখি নানাভাবে বিচলিত চঞ্চল, নানাভাবে চঞ্চল তোমার কোমল। ইহাতে প্রকট দেখি বন্ধু নানাভাবে বিচলিত কোমল, এই মতে লাগে তোমার চমৎকার, অকপটে কহ প্রভু কারণ। এটা কারণটা কি? প্রভু বলে রামানন্দ তুমি মহাভাগ্য, প্রভু বলাচ্ছে যথাযথা দেখে স্থাবর জঙ্গম মহাভাগ্য, যারা তারা স্থাবর জঙ্গম দেখে না, তাকে ইষ্টদেব স্ফূর্তি হয়। ইষ্টদেব মানে কৃষ্ণ, রামানন্দ কৃষ্ণের ভক্ত। সর্বমহারাজ বলেছিলেন তোমাকে আমি শাস্ত্রের যে কথা দ্বারা ক্ষত বিক্ষত করেছি, কৃষ্ণ কথা তুমি আমার কাছে জানতে চাইলে, যদি জানতে চাও তুমি চলে যাও রামানন্দের কাছে, রামানন্দের কাছে যাও, কৃষ্ণ কথার প্রলেপ নিয়ে আমার এই ক্ষতকে যদি সে কিছু নিরূপণ মানে কিছুটা আঘাত দমিয়ে দিবে। তখন প্রভু বলেন কহ কহ তুমি কি সেই রামানন্দ? আমি সেই দাস শূদ্র মন্দ, আমি দাস ও শূদ্র মন্দ, আমি ভালো লোক নই, কারণ রাজার কর্মচারী। দাস সন্ন্যাসী তো দাসের সেবা নেয় না, আর শূদ্র তো ব্রাহ্মণ, তো তুমি তো মিশ্র, তুমি তো যাবেই না, এড়িয়ে যেতে চাইলে প্রভু তো ছাড়বে না তার নিজজন। কারণ 3.5 জন প্রভু লেখা করে জানে রাধিকার জগতের মাঝে মাত্র 3.5 জনের মধ্যে আমাদের একজন, ওনাকে চাই। 5টা রসাস্বাদন করলেন রামানন্দ একজন তাদের কাছ থেকে, জগন্নাথ বল্লভ নাটকটা রামানন্দের রচিত। তার মানে তোমার ভগবত পরম ভাবনা, তুমি যথাযথা দেখো স্থাপত্য মনে স্মরণ হয়। প্রভু রামানন্দ বলছে প্রভু তুমি লুকাতে চাইলেও লুকাতে পারবে না, প্রেম বলে কিন্তু আমি সব জেনে যাই, তুমি আমাকে বলো অকপটে কহ কি কারণ হয়। তখন কি করলেন? বললেন তবে হাসি মহাপ্রভু দেখাইল স্বরূপ রসরাজ মহাভাব দুই এক। রসরাজ মহাভাব দুই এক, এই রূপটা রসরাজ এবং মহাভাব দুটো রূপই প্রভুর মধ্যে দেখা যায়। অপ্রাকৃত সিংহার রসরাজ মূর্তি শিবরাঙ্গ, আর মাদনাত্ম রূপ রাধারানীর যে রাধারত্ন এদের বিষ্ণুপ্রিয়া, এই দুটো রূপই দুইভাবে যুগল। এবং এর আগে প্রভুকে রামানন্দ বলেছিলেন কৃষ্ণ স্বরূপ তুমি বর্ণনা করো। তখন রামানন্দ বলছিলেন কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণ হয় দৃঢ় নিরন্তর কামকেরা যার জয়ী, বাহ্য আগে বললাম এটা হয়, তার আগে কিছু। তখন আপন গীত এক গাহিল, ওই যে আগে বলা হলো আপন গীত, আপন গীত ছিল ওই কথাটাই ছিল, কারণ রামানন্দ নিজে রচিত। কয়েরা নয়ন ভেঙ্গ ভঙ্গ গেল, অনুদিন বাড়ল অপদিনা গেল, না সৌরমন না হামরমণি, দু মনোভাব মোহ মনোভাব পেশলো যাবে, এসো কি এসব কাহানি কানুঠানো কবি বিচুরিও না যাবে, না পুজিল দুতি না পুজিল আন, ধূপ মিলন মধুত পঞ্চবান। এখানে বললো যে আমি তখন এই কথা বলার সাথে সাথে প্রভু সহজে কাছে, কারণ আমি জানি তুমি এই কথা শুনে তোমার কষ্ট হতে পারে প্রভু, কারণ তুমি এখানে সন্ন্যাসী, সচিমাকে তুমি ওখানে রেখে এসছো, কিন্তু একে তখন প্রভু বিষ্ণুপ্রিয়া সুখের কথা বলে রামানন্দ প্রার্থনা আমি একবার তো তুমি ত্যাগ করলো না, গুপ্ত রাখিও, এখনো জীবের যখন তত্ত্ববস্তু নির্ধারণ হয়নি, যে তত্ত্ববস্তু যখন নির্ধারণ হবে তখন বুঝতে পারবে আমি নিত্য যুগল স্বয়নে স্বপনে ভুজনে কমনে সবসময় আমি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে আছি, বিষ্ণুপ্রিয়া ভিন্ন আমি থাকি না, কখনো থাকি না। এই বলেই রসরাজ মহাভাব দুই এক রূপ প্রভু দেখাই দেবেন। এই হলো প্রভুর কৃপা
ভাসটা দেখা যাচ্ছে অন্যরকম, কিন্তু পূর্ণ কৃপা বিভক্ত। প্রভু যখন এইবার প্রেমবিলাস বিভক্ত আমার মধ্যে আছে, প্রভু গোপীনাথ এই যে সেবা করছিল, ওটা গোপীনাথে গদাধর সেবা করছিলেন, ওখানেও কিন্তু প্রভুর গদাধরের প্রতি পূর্ণ প্রেম। কিন্তু প্রভু যখন ক্ষেত্র সন্ন্যাস থেকে যখন বলছি গদাধর তুমি এখানে থাকো, গোপীনাথ সেবা করো, তুমি আমার সাথে এসো না, আমি দৌড়ে যাচ্ছি, তুমি জানুটা দেখতে যাচ্ছি, তুমি যাবে না, বারবার কিন্তু গদাধর আসছে প্রভুর সাথে। আরে ক্ষেত্র সন্ন্যাস যাক আমার রসাতলে, তোমার চরণ সেবা করতে হলে আমার ক্ষেত্র সন্ন্যাসের দরকার নেই, এখন আমি তোমার কাছেই যাবো না। প্রভু বলছে না, কেন দিলেন না? দিলেন না বিধি ধর্ম রক্ষা, এখানে প্রতিজ্ঞা ছিল তুমি গোপীনাথ গদাধর তুমি সেবা করবে তো, গোপীনাথকে আমি দিলে তুমি সেবা করবে তো, তুমি প্রতিজ্ঞা করো আমার সাথে। ক্ষেত্র সন্ন্যাসী দিয়ে দিলেন, ওটা ক্ষেত্র বলে ক্ষেত্র সন্ন্যাসের ব্যাখ্যা আছে, ক্ষেত্র সন্ন্যাস ব্যাপারটা কি, যাই ওদিকে গেলাম না। ক্ষেত্র সন্ন্যাসী যখন দিলেন তখন কিন্তু গদাধর আর যখন প্রভু আসছেন, প্রভুকে ছাড়া একদল তো থাকতে পারে না, আমি প্রভুকে ছাড়া থাকবো না, কিন্তু প্রভু গদাধরের প্রতি গভীর প্রেম, গদাধরকে প্রভু ছেড়ে চলে আসছে, গদাধর কিছু করতেই পারছেন না। এলেন পিতায় কিন্তু কথা পর্যন্ত চলে এলেন, তখন বলছে গদাধর তোমার সাথে আমি বলছি তুমি যাও, তুমি আমার দিব্যি রবি। প্রভু দিব্যি দিলেন, তখন গদাধর মূর্ছিত হয়ে গেল। গদাধর মূর্ছিত হয়ে যাবো বলে গদাধর মূর্ছিত হয়ে যাবো, আমার গদাধরকে তোমরা দেখো, আমার গদাধরকে তোমরা দেখো। এখানে গদাধরকে ছাড়লেন ঠিকই, কিন্তু অপ্রেম দেখা যায়, কিন্তু গদাধরের প্রতি পূর্ণ প্রেম। এটাই বিভক্তি মানে একটা কি, একটা প্রভিশন ক্রিয়েট করা, একটা প্রভিশন ক্রিয়েট করে অন্য কিছু তৈরি করে দেওয়া। এখানে করলেন কেন? বিধি ধর্ম প্রতিজ্ঞা, বিধি ধর্ম রক্ষা করার জন্য। আবার বিষ্ণুপ্রিয়াকে যখন ছেড়ে চলে গেলেন প্রভু, বিষ্ণুপ্রিয়াকে ছাড়া কিন্তু প্রভুর এখানে পূর্ণ প্রেম বিষ্ণুপ্রিয়া, কিন্তু বিভোগ সমুদ্রে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়াকে প্রভু চলে গেলেন, এটা কিন্তু প্রেম অভিযোগ। যার কারণে সন্ন্যাসী দিয়ে যাওয়ার পর রামানন্দ দেখাতে বাধ্য হলেন, কারণ নিজজন তো লোকাইতে চাইলে লোকাতে পারে না, এই জন্য দেখিয়ে। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার, তারা সব যদি কৃপা করিতে লাগি ছাড়িল, আমার হইতে কিছু না তবে প্রভু কইল, গোপীনাথের নিন্দা আর আপন নির্বেদ, মানে আত্মগ্লানি অনুতাপ গোপীনাথের হলো, এইমাত্র কইল ইয়ার না বুঝিবে ভেদ, কাশী মিশ্র না সাধিল রাজারের না সাধিল, কাশী মিশ্রকেও সাধ্য না, রাজারেও সাধ্য না, উদ্যোগ দিন মহাপ্রভু এত খান দিল। প্রভুর উদ্যোগ ছাড়া কৃপার বিবর্তনটা এমনি হলো, কাউকে কিছু বললেন না, এইভাবেই আসবে। চৈতন্য চরিত এই পরম গম্ভীর, সে বুঝে তার পদে যার মন ভিড়, ইহা যেই শুনে প্রভুর ভক্ত বাৎসল্য প্রকাশ, প্রেমভক্তি প্রায় তবে বিপদ যায়। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতা অমৃত কয়ে কৃষ্ণ দাস। জয় গৌর বিষ্ণু। আমাদের দেরি হয়ে গেল, শুনতে পারলাম না কিছু। দাদা আসেন আস্তে আস্তে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনার এমন বলে আমরা কোথায় যাবো? জয় গুরু, এটা আনন্দ আলিঙ্গন। জয় গুরু, জয় গৌর দাদা।
হ্যাঁ জয় গো জয় গো কই যায় কি না জয় গো বসে ও চেয়ার আছে জয় গো দেখি আপনার পা না না আপনি করুন না আপনি বসুন আপনি বসুন